আজ সকালটা একটু অন্যরকম কেটেছিল। সকালে উঠে নিজের গাছ থেকে কয়েকটা ফুল নিয়ে সাজিয়ে ফেলছিলাম একটা সাজি। আমার কাছে তো সেরকম বেসিক্যালি কোনো সাজি নেই, কিন্তু যেটুকু আছে একটা বোল দিয়ে আমি এটাই করার চেষ্টা করেছি। আর দেখো কি দারুণ কালার লাগছে না? সত্যি মন থেকে যদি এগুলো একটু করা যায়, সত্যি সেগুলো গাছ পালন করা সত্যিই অনেক দায়িত্বপূর্ণ কাজ। যদিও আমার গাছ তো অল্প, সকালে উঠে যদি দেখি ওরা একটু শুকিয়ে গেছে, নিজের মধ্যে ভীষণ অপরাধবোধ কাজ করে যে আমি কি ওদের যত্ন নিতে পারছি না, আমি কি ওদের ঠিকমতো খাবার দিতে পারছি না। আগে কিন্তু এগুলো আমার চোখ এড়িয়ে যেত। যত দিন যাচ্ছে আমি এত মনের দিক থেকে সেন্সিটিভ হয়ে যাচ্ছি যে এগুলো আমার আর চোখ এড়াচ্ছে না। গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানে আছেন খুব হ্যাপি আছেন, এবং যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন। কালকে তো 1 জানুয়ারি গেল, তো 1 জানুয়ারির এই যে আনন্দ উত্তম সত্যি মনে হচ্ছে চোখের নিমেষে কেটে গেল। আজকে 2 জানুয়ারি, যদিও 2 জানুয়ারিতেও পিকনিক চলছে, এখান দিয়ে অলরেডি প্রচুর মানুষজন পিকনিক করতে যাচ্ছে, আমাদের বাড়ির সামনে দিয়ে আমি দেখতে পাচ্ছি ডিজে বাজিয়ে বাজিয়ে। আর এখন ঘড়িতে বাজে 9:30। আমি উঠেছি অনেকক্ষণ, উঠে খাওয়া দাওয়া করতে ফ্রেশ হতে হতে একটু দেরি হয়ে গেল, তাই ব্লগটা স্টার্ট করতেও দেরি হয়ে গেল। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা পুরো ব্লগটা না টেনে দেখতে থাকেন। তো চলুন এখান থেকে স্টার্ট করি। সকালেই রান্না বান্না শুরু হয়ে গেছে। এখানে হচ্ছে মাছ ভাজা, আর এখানে হচ্ছে লাল শাক ভাজা। কি হবে আজকে রান্না? মাছের ঝোল। এখানে পেঁয়াজ কাটা আছে, ধনিয়া পাতা, এই যে লাল শাক। এইটুকু তো হয়ে যাবে। চলো, একদম কাশি পেয়ে গেল বাবারে বাবা। সব বাসন টাসন মাজা হয়ে গেছে, এখানে রাখা আছে। সকালে উঠে গাছগুলোতে একটু জলের ছেটা দিয়ে নিলাম। এগুলো আমি সপ্তাহে একদিন করে দিই, যেহেতু ইনডোর প্ল্যান্ট। তবে যখন দেখি যে একটু জলের প্রয়োজন আছে, একটু দেখে বোঝা যায় একটু শুকনো লাগে, তখন দিই। যদিও এই প্রসেসটা ঠিক কিনা সেটা কিন্তু আমি জানি না, আমি এটা নিজের মনের মতো করেই দিই। তবে যেখান থেকে কেনা হয়েছিল ওনারা বলেছিলেন যে সপ্তাহে একদিন করে জল দিলেই হবে। আমি এখনও পর্যন্ত ওই নিয়মটাই পালন করে যাচ্ছি। ইনডোর প্ল্যান্টে তো আবার জল দেওয়া না, জল দেওয়ার পরে তো অনেক কাজ থাকে, তো চারিদিকে এত জল পড়ে গেছে যে এইগুলো আমি মুছে নিচ্ছি। অ্যাকচুয়াল না, ইনডোর প্ল্যান্ট ঘরে যত বেশি জিনিস থাকবে তার মেনটেনেন্স পরিশ্রম তার থেকেও বেশি। তো এই গাছটা আমার এখন খুবই পছন্দের। এখন আমি একটু হেয়ার অয়েল ইউজ করব, তাই এই গাছের কাছে হেয়ার অয়েলটা রেখে একটু ভিডিও নিলাম। এখানে একটা নতুন গাছ বেরিয়েছে, দেখতে ভীষণ সুন্দর। এখন আমার হেয়ার অয়েল ইউজ করা হয়ে গেছে, আমি মাথায় একেবারে চেপে তেল দিয়ে নিয়েছি। অ্যাকচুয়াল আমার আমার চুলটা প্রচণ্ড ড্রাই হচ্ছিল, ওই জন্য ভাবলাম একটু ভালো করে তেল দিয়ে নিই। তারপরে এই টাওয়েলগুলো আমি কালকে গিয়ে কিনে নিয়ে এসেছি। এগুলো 3টে ছিল, তো রান্নাঘরের জন্য, মানে হাত মোছার জন্য। তো এগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই এখন একটু শেয়ার করে নিলাম। যদি এর কোয়ালিটিটা মোটামুটি, তবু আমার রান্নাঘরের কাজ যাবে, ওই জন্য আমি এগুলো কিনেছি। তারপর দেখো, ঘরের এই সমস্ত জিনিসগুলো এদিক ওদিক ঘুরলে না বড্ড চক্ষুশূল লাগে। হয়তো চোখের সামনে দেখতে পাই, কিন্তু কাজটা সেইভাবে করতে পারি না। ট্যাবলেট শেষ হয়ে গেছে অনেক দিন আগে, পড়ে আছে আর 3টে। এই পুরো ফাঁকা ট্যাবলেটের প্যাকেটটা ঘুরে বেড়াচ্ছে এদিক সেদিক। তাই আজকে দায়িত্ব নিয়ে সেই সমস্ত কাজগুলো করছি, যে কাজগুলো তেমন কোনো কাজ না, অথচ না করলেও চক্ষুশূল লাগে। সেই সমস্ত সব কাজ আজকে আমি করেছি। চলে গেলাম আমার রঙ্গন গাছটাতে। রঙ্গন গাছটা অনেক দিন ধরে প্রচুর ফুল দিচ্ছে, নিজেরাই ঝরে যাচ্ছে, নিজেরাই থাকছে, নিজেরাই ফুটছে। আমার মনে হলো আজকে এদের থেকে 2টো নিয়ে গিয়ে আমি একটু ঘর সাজাই। কোনোদিন ঘর সাজাই না, আজকাল ইউটিউবে দেখে এই সমস্ত কিছু শিখেছি, ফুল দিয়ে ঘর সাজানো। আর মানুষ তো মানুষের দেখেই শেখে, শিখতে তো কোনো ক্ষতি নেই, শিখতে তো কোনো অসুবিধা নেই। তাই আমিও কেটে নিলাম 2টো ফুল। এখন গিয়ে আমি সাজাবো হচ্ছে একটা বোলে জল দিয়ে। আমার এখানে তো কোনো শিউলি ফুল নেই, তাই আমি রঙ্গন ফুল দিয়েই কাজ চালালাম। হাতের কাছে যেটা থাকে সেটা দিয়ে কাজ চালানোটাই বেটার বলে আমি মনে করি। একটা বোল আলমারি থেকে বার করে নিয়েছি। এই বোলটা খুব একটা ইউজ হয় না, এখন একটা সুন্দর জায়গা দেখে রেখে সাজাচ্ছি। একদম জলের উপর দিয়ে দেবো ফুলগুলো। আর আজকে পর্যন্ত না ফুলগুলো ভীষণ তাজা আছে। আমি তো আজকে ভয়েস ওভার দিচ্ছি, আমি সকালবেলা উঠেই কিন্তু ফুলগুলোর কাছে একবার চলে গিয়েছিলাম দেখতে ওরা কেমন আছে। সত্যি বলছি, এত তাজা আছে, বিশ্বাস করো। দেখতে এত সুন্দর লাগছে যে কি বলবো। আমি না এই আইডিয়াটা ছিল না, এই আইডিয়াটা আমি এখন থেকে অ্যাডপ্ট করলাম। এবার আমার মনে হচ্ছে আমি আরও বেশি করে ফুলের গাছ লাগাই, তাহলে আমি ঘর সাজাতে পারবো। এই যে দেখো, এরম করে আমি একটা শর্টস নিচ্ছিলাম, কি ভালো লাগছে না?
তারপর দেখো আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, ব্রেড আর অমলেট বলবো না, পোচ। তো এটা খেয়ে নিয়ে এখন বেজে গেছে প্রায় 10:30 থেকে 11:45, রোদে বসে এখন এগুলো খাবো। তারপর তো কবেই থেকে সেই গাজর, বিট আর আমলকি কেনা আছে, জুস আর খাওয়া হয় না, নতুন বছরে নতুন রেজলিউশন, নিজের যত্ন নেব, পেন্ডিং কাজগুলো করব, তার জন্য প্রথম দিনই এই এবিসি জুস খাওয়ার কাজে লেগে পড়েছি। সমস্ত কিছু কাটা হয়ে গেছে, আলটিমেটলি কাটছি হচ্ছে বিটের কালারটা আমার এত ভালো লাগে, আমার খালি মনে হয় এই কালারের আমি ড্রেস কিনবো। দেখো পেস্ট করাও হয়ে গেছে, এখন গ্লাসে ঢেলে খেয়ে নেব। আমলকি তো এমনি করে আমি সারা বছর খাই, আজকাল জুস করে খাচ্ছি। আমলকিটা দেওয়ার জন্য জুসের টেস্টটা একটু ডিফারেন্স হয়েছে বিট গাজরের থেকে, তবুও খারাপ লাগছে না। এটা খেয়ে নিচ্ছি, যেহেতু আমার চোখেরও একটু সমস্যা আছে, তো গাজরটা যেহেতু খাওয়া হবে তো গাজরটাই খাচ্ছি আমি। তো এখন এটা খেয়ে নিই। শীতকালে তো ব্যালকনিতে একদিনের কাপড় শুকায় না, তাই একটু কাপড়গুলো হালকা নরম নরম আছে, সেগুলো ভাবছি এইখানে দিয়ে দিই। এখানে প্রচুর রোদ আসে ছোটো ব্যালকনিটায়। অ্যাকচুয়ালি ছোটো ব্যালকনিটায় না তারের একটু সমস্যা বলে প্রত্যেকদিন কাপড় রোদে দেওয়া হয় না। বড় ব্যালকনিটা থেকে কাপড় শুকিয়ে যখন একটু হালকা ভিজে থাকে তখন এইভাবে ফ্লোরে একটা টাওয়েলের উপর দিয়ে দিই। তো এই কাপড়গুলো 2 দিন ধরে শুকাচ্ছে না, তাই ভাবলাম আজকে দিয়ে দিই। তো এখন আমি কাপড়গুলো দিয়ে দিচ্ছি। আর এই ব্যালকনিটায় না শীতে দাঁড়াতে খুব ভাল লাগে, এত সুন্দর রোদ আসে না, খালি মনে হয় যে এখানে বসে রোদটা পায়। আবার বেশিক্ষণ দাঁড়ালে না একদম পিঠ মনে হয় পুড়ে যাচ্ছে। তো এই অবস্থা, রোদও ভালো লাগছে, আবার বেশিক্ষণ দাঁড়ালেও সেটা নিতে পারছি না। আর টেবিল রানারটাও একটু পরিষ্কার করে দিয়েছিলাম, ওটা এখনও ভিজায় আছে, ওই জন্য এটা একদম রেলিংয়ে দিয়ে দিলাম, এটা ভালো করে শুকিয়ে যাক। লাঞ্চের সময় হয়ে গেছে। আজকে তো লাঞ্চ মেনু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আছে লাল শাক ভাজা আর মাছের ঝাল, একদম সিম্পল মেনু, বেশি কিছু নেই। তারপর সন্ধ্যা হয়ে গেছে, কালকে আনা হয়েছে অনেক বড় প্যাকেটের 1 প্যাকেট মুড়িটা কি দিয়ে খাবো, আমার বাদাম দিয়ে খাওয়া ফেভারিট, তাই নিতে চলে গেছিলাম বাদাম। আর বাদামের ভাগ্য না আমাদের খুব খারাপ, আমরা যখনই বাদাম কিনি হয় পুরনো গন্ধ হয় অথবা খেতে ভালো হয় না। তবে ফর্চুনেটলি কালকের বাদামটা খুব ভালো, তো সেই জন্য আমি এসে বাদাম আর মুড়ি খাবো বলে বাদাম আনতে গেছিলাম। তারপর এবার তো রাতের খাবারের কথা চিন্তা করতে হবে। কালকের পোলাও একটু আছে, একটু চিকেন আছে, তাই তোমাদের দাদাভাইকে দেখাচ্ছি যে পোলাও অল্প আছে, তো এইটা আমরা হাফ হাফ করে খেয়ে নেব, আর চিকেন যা আছে আমাদের হয়ে যাবে, একটু ডাল আর ভাত করলেই আমাদের হয়ে যাবে। তো এরম করেই কালকের রাতটা আমরা চালিয়েছিলাম। তো আশা করছি এই পুরো ভিডিওটা তোমাদের খুব বেশি ভালো লাগবে। তোমরা যারা আমার নতুন দর্শক আছো, পুরনো দর্শক আছো, সবাইকে বলবো পুরো ভিডিওটা একটু না টেনে ভালো করে